একটা নতুন সকাল, যেখানে সবকিছুই স্বপ্নের মতো লাগছিল। সামনে একটা বিশাল বাড়ি, কিন্তু সেটা কাদের। কুহু চোখ খুলে বাড়িটা দেখে চমকে উঠল, কারণ সে তো তার পাহাড়ি বাড়িতে ঘুমিয়েছিল। এটা কোথায় এলাম? আমার বাড়ি কোথায়? তুমি তো আমার বাড়িতে চলে এসেছো বন্ধু। কুহু সেই বিশাল বাড়িটার দিকে এগিয়ে গেল। গাছের তলায় বসে বন্ধু বিড়াল কুহুর দিকে তাকিয়ে দেখছে। কুহু দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তার কিছুক্ষণ পরেই ভিতর থেকে বেরিয়ে এলেন এক বয়স্ক মহিলা। এ গো মেয়ে, তুমি? বৃদ্ধ মহিলাটি কুহুকে ভালো করে দেখে আনন্দে চিৎকার করে উঠলেন। আরে, এ তো আমাদের হারিয়ে যাওয়া সোনা। খোকা, দেখ কে এসেছে। আয় মা, বাড়ি আয়। হঠাৎই কুহু ঘাড় ঘুরিয়ে কিছু দেখল, আর তৎক্ষণাৎই সে সেখান থেকে দৌড় দিল। গাছের তলায় বসে থাকা তার বন্ধু বিড়াল সেখানে আর নেই। কোথায় গেলে বন্ধু? কুহু এদিক ওদিক ঘুরে অনেক খুঁজলো, কিন্তু কোথাও সে তার বন্ধু বিড়ালকে খুঁজে পেল না। বন্ধু, আমাকে তুমি বলেছিলে কখনো ছেড়ে যাবে না, কিন্তু তুমিও না বলে ছেড়ে চলে গেলে। সে গাছের তলায় বসে কাঁদছিল। ঠিক তখনই তার হাতের কাছে বড় কোনো গাছের পাতা এসে পড়ল। পাতাটির মধ্যে কিছু লেখা ছিল, আমি তোমার পাশে আছি, ভালো থেকো, আমি সবসময় তোমাকে দেখব। কি হয়েছে মা? দৌড়ে এলি কেন? চল, বাড়ি চল। বাড়ির ভিতরটা দেখে কুহু অবাক হয়ে গেল। এত বড় বাড়ি! চল মা, তোকে এক জায়গায় নিয়ে যাই। এটা কি হয়? এটা তোর বাবা সোনা। কি হয়েছে এরকম কেন? সে অনেক কথা মা, পরে শুনিস। এখন চল। বৃদ্ধ মহিলাটি আসলে কুহুর ঠাম্মা, যে এতদিন তার জন্য অপেক্ষা করেছিল। এই দেখ, এটা তোর ঘর। আয় মা, এইখানে বস মা, আমি আসছি। কুহু সেই ঘরের চারিদিকে তাকিয়ে দেখল। কত খেলনা, কত পুতুল, যেন একটা স্বপ্নের ঘর। এই শালু, কোথায় গেলি রে? রান্নাঘরে আয়। কুহু দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখছিল। ছবিগুলো যেন কুহুর সাথে কথা বলছে, কুহুর দুঃখ ভাগ করে নিয়েছে। শালু, তুই যা, আগে সোনামাকে নতুন জামা দিয়ে আয়। আমি রান্নাঘরে যাচ্ছি। যে ঘরে ওর জামা রাখা আছে সেখানে ওকে নিয়ে যা।
দিদিমণি চলো, রেডি হতে পার। কাজের মাসি কুহুকে নিয়ে গেল একটি রাজকীয় পোশাকের ঘরে, যেখানে নানা রঙের, নানা বয়সের, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পোশাক সাজানো। জামা পরাই দিয়ে আসলি? হ্যাঁ গিন্নিমা। গিন্নিমা, কত ঝড়ের পর দিদিমণি আসলো। সে কিন্তু কথা রাখলো। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, সে ছিল বলেই। যা শালু, ওকে নিয়ে আয়। নে মা, খা। খাওয়ার টেবিলে বসে কুহুর মনে পড়ে গেল তার বন্ধু বিড়ালের কথা। খাওয়া দাওয়া শেষ করে কুহু ঠাকুমার সঙ্গে বাড়ি ভ্রমণ করতে লাগলো। দাদি, একটা কথা বলবো? দাদি না সোনা, আমি তো ঠাম্মা, বুঝলি? আচ্ছা ঠাম্মা আওয়ান, তুমি জানো আমার মা কোথায়? নাতনির মুখে এমন গভীর কথা শুনে ঠাম্মা কিছুক্ষণ উপরের দিকে তাকালেন, তারপর বললেন, আজকে তো সত্যি জানার সময় হয়েছে, চল আমার সঙ্গে। কুহুকে তার ঠাকুমা নিয়ে গেল একটি ঘরে, হালকা অন্ধকার ঘরটি। এটা কার ঘর? এটা তোর মায়ের ঘর সোনা। তোর মায়েরটা হয় খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে বহু দূরে। যখন তুই হারিয়ে গেলি, তারপর থেকে তোর মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। কিন্তু হঠাৎ একদিন চমৎকার ঘটলো। একদিন তার জীবনে আসলো একটা বিড়াল। তাকে পেয়ে তোর মা সুস্থ হয়ে উঠল, সব ভালো ছিল। কয়েক বছর তোর মা বিড়ালটিকে নিয়ে সুখেই ছিল, তোর হারিয়ে যাওয়ার কষ্ট ভুলে। কিন্তু সেই সুখও বেশি দিন থাকলো না। বিড়ালটিও আমাদের ছেড়ে চলে গেল। মেয়েটি আবার একা হয়ে পড়ল। তারপর থেকেই তোর মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল, আর একদিন আমাদের ছেড়ে চলে গেল। এরপরে চিন্তায় চিন্তায় তোর বাবাও একদিন
অ্যাক্সিডেন্ট করে তার স্মৃতিশক্তি হারালো। তবে মৃত্যুর আগে তোর মা বলেছিল তোকে সে ফিরিয়ে আনবেই। ঠাম্মার মুখে কুহু তার জীবনের বাকি সত্যি কথা জেনে কান্নায় ভেঙে পড়ল। কুহু এবার ধীরে ধীরে বুঝল তার মাই আসলে তার বন্ধু বিড়ালের রূপ নিয়ে এসেছিল। কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, শুধু রূপ বদলে আমাদের পাশে থেকে যায়।